হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের পড়াবো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে এসেছি, যেখানে উদ্দীপকে দেওয়া আছে এক গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং এক গ্যাসের চাপ হলো 760 মিটার এবং আয়তন হলো 0.5 লিটার এবং ভর হলো 0.45 গ্রাম। আর বি গ্যাসের তাপমাত্রা দেওয়া আছে এবং চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে এবং ভর দেওয়া আছে। তাহলে আমাদের গ নম্বর প্রশ্নে বলেছে স্টপ কর্ক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। আমরা জানি গ্যাস মিশ্রণের মোট চাপের সূত্র হলো ডাল্টনের সূত্র। অর্থাৎ ডাল্টনের সূত্র হলো PV ইকুয়াল P1V1 প্লাস P2V2। সুতরাং আমরা জানি P ইকুয়াল P1V1 প্লাস P2V2 বাই ডিভাইড বাই B। তাহলে P1 এর মান হলো 760 এবং V1 এর মান হলো 500 আর P2 এর মান হলো 780 এবং V2 হলো 400 আর নিচে 900, অর্থাৎ মোট আয়তন হলো 900। তাহলে আনসার আসবে 768.89 মিলিমিটার। এটাকে আমরা মিলিমিটার এককে রেখেছি। তোমরা চাইলে অ্যাটমসফিয়ার এককেও নিয়ে যেতে পারো, চাইলে 760 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান হলো। তাহলে ঘ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ও বি গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটি করব এখন। তাহলে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ও বি গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখন আমরা এখানে দেওয়া আছে কি কি। এক গ্যাসের তাপমাত্রা দেওয়া আছে, অর্থাৎ এক গ্যাসের তাপমাত্রা দেওয়া আছে টি ইকুয়াল 273, সরি টি ইকুয়াল 27 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কেলভিন এককে প্রকাশ করার জন্য 273 দিয়ে আমরা এটিকে যোগ করব। তাহলে হবে 298 কেলভিন এবং এখানে দেওয়া আছে 760 মিলিমিটার, অর্থাৎ চাপকে আমরা অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করার জন্য 760 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে 760 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 1 অ্যাটমসফিয়ার। আর এখানে 0.5 লিটার আয়তন দেওয়া আছে, অর্থাৎ ভি ইকুয়াল 0.5 লিটার। আর গ্রাম অর্থাৎ ভর দেওয়া আছে, ভরটি গ্রাম এককে দেওয়া আছে, তাই আমাদের এটিকে কনভার্ট করতে হবে না। তাহলে ডাব্লিউ ইকুয়াল 0.45 গ্রাম। আর আমরা এখন বের করব কোনটির ব্যাপন হার বেশি হবে। তাহলে আমরা একটা সূত্র জানি, সূত্রটি হলো পিবি ইকুয়াল, অর্থাৎ আদর্শ গ্যাসের সূত্র হলো পিবি ইকুয়াল এন আর টি, যেখানে আমরা এন জানি, এন ইকুয়াল ডাব্লিউ বাই এম আর আর ইন্টু টি। তাহলে এখানে আমরা বের করব এম, অর্থাৎ আণবিক ভরটি বের করতে হবে, কারণ কোনটির ব্যাপন হার বেশি এটা বোঝার জন্য আমাদের আণবিক ভরটি লাগবে। সুতরাং এম ইকুয়াল আমরা জানি এম ইকুয়াল ডাব্লিউ আর টি, অর্থাৎ ডাব্লিউ উপরে বসবে এবং আর টিও উপরে বসবে, নিচে বসবে পিভি। তাহলে ডাব্লিউ আর টি নিচে বসবে পিভি। তাহলে ডাব্লিউর মান হলো 0.45 গ্রাম আর আর এর মান হলো 0.0821 আর টি এর মান হলো 298 কেলভিন। তাহলে পি এর মান হলো 1 অ্যাটমসফিয়ার আর ভি এর মান হলো
বি এর মান হলো 0.5 লিটার। তাহলে এখানে আনসারটি হবে এখানে আনসারটি হবে 22.17 মিটার মিটার ইনভার্স 1 অ্যাটমসফিয়ার ইনভার্স 1। তাহলে এখানে আমরা এক গ্যাসের ভর পেয়েছি এবং বি গ্যাসেরটা বের করতে হবে। বি গ্যাসের ক্ষেত্রেও একই সূত্র ইউজ করতে হবে। আমরা জানি n ইকুয়াল পি বি ইকুয়াল এন আর টি, n ইকুয়াল ডাব্লিউ বাই এম আর ইন্টু টি। এখানে আমরা বের করব m ইকুয়াল ডাব্লিউ ইন্টু আর ইন্টু টি বাই পি বি। আর এখানে আমরা জানি ডাব্লিউর মান হলো 0.35 গ্রাম, এই গ্রাম এককে আছে। আর আর এর মান হলো মোলার ধ্রুবক, গ্যাসের মোলার ধ্রুবক হলো 0.0821। আর টি এর মান হলো 273 যোগ 27 ডিগ্রি সেলসিয়াস। 273 আর 27 হবে 273 যোগ 27 হবে 300 কেলভিন। 300 কেলভিন। তাহলে নিচে পি এর মান হলো 780 ভাগ 760। 780 ভাগ 760 হলো 1.026 অ্যাটমসফিয়ার। 1.026 অ্যাটমসফিয়ার এবং ভি আয়তন হলো 400 মিলিলিটার। তাহলে এটি আমাদের আনসার হবে 21 গ্রাম মোল ইনভার্স 1। 21 গ্রাম মোল ইনভার্স 1। এখানে আমরা ডাব্লিউর মান বসিয়েছি 0.35 আর আর এর মান হলো মোলার গ্যাস ধ্রুবক 0.0821 আর টি এর মান হলো 300 কেলভিন। অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিতে গেলে আমরা 273 দিয়ে যোগ করেছি। আর পি এর মানকে আমরা অ্যাটমসফিয়ার এককে নেওয়ার জন্য 760 দিয়ে ভাগ করেছি। 760 দিয়ে ভাগ করলে হবে 1.026। আর বি এর মান হলো 400 মিলিলিটার, অর্থাৎ লিটারে আছে 400 মিলিলিটারে আছে। এটাকে আমরা লিটারেও নিয়ে যেতে পারি। লিটারে নিতে গেলে হবে 1 লিটার সমান 1000 মিলিলিটার, অর্থাৎ 0.4। আনসার আসবে 0.4 লিটার। তাহলে এখানে আমরা বি গ্যাসের আণবিক ভর পেয়েছি 21 গ্রাম। 1 গ্রাম মোল ইনভার্স 1 লিটার ইনভার্স 1। তাহলে এখন আমরা এক গ্যাসের পেয়েছি তাহলে এখন আমরা বের করব বি গ্যাসের আণবিক ভর হলো 21 গ্রাম মোল ইনভার্স 1। আর আমরা জানি ব্যাপন সূত্র অনুসারে হলো আর সমানুপাতিক 1/√m। তাহলে আমরা জানি আরবি আর এ ডিভাইড বাই আরবি সমান √mb ডিভাইড বাই ma। তাহলে আমরা mb মান পেয়েছি। mb হলো 21। mb এর মান পেয়েছি আমরা 21। আর নিচে এক গ্যাসেরটা পেয়েছি 22.17। তাহলে আনসার আসবে 0.977 আর বি। তাহলে এখানে এক গ্যাসের তুলনায় বি গ্যাসের ব্যাপন হার বেশি। তাহলে এখানে আমরা লাস্টে লিখে দিব সুতরাং দিয়ে এক গ্যাসের চেয়ে বি গ্যাসের ব্যাপন হার বেশি। বি গ্যাসের ব্যাপন হার এখানে বেশি। এটা খুবই সিম্পল একটা ম্যাথ। জাস্ট সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে। সূত্র হলো এখানে দুটি সূত্র অ্যাপ্লাই হয়েছে। একটি হলো ব্যাপন সূত্র, যেখানে আর এ ডিভাইড বাই আর বি দিয়ে √mb ডিভাইড বাই ma। আরেকটি হলো পিভি ইকুয়াল এনআরটি, অর্থাৎ পিভি ইকুয়াল এনআরটি থেকে আমরা এম এর মানটি ওখান থেকে বের করব। অর্থাৎ কোনটির ব্যাপন হার কোনটির ব্যাপন হার বেশি বলেছে, তাই ব্যাপন হার বেশির কারণে আমাদের আণবিক ভরটি লাগবে
যেখান থেকে আমরা ওই পিবি ইকুয়াল এনআরটি থেকে ওখান থেকে আমরা আণবিক ভরটি বের করতে পারবো। অর্থাৎ পিবি ইকুয়াল এনআরটি দিলে এম ইকুয়াল পিবি ইকুয়াল এনআরটি দিয়ে এন ইকুয়াল আমরা জানি W/m ইন্টু আরটি। আর হলো 0.081 অর্থাৎ মোলার ধ্রুবক, আর টিম হলো 273 আমাদের কেলভিনে নিতে গেলে 273 দিয়ে যোগ করতে হবে। তাহলে আজ এ পর্যন্তই, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন।